হ্যালো সবাই, আপনার সাথে যোগাযোগ গিওরু মার্কেটস। আমরা কোম্পানি সম্পর্কে সাধারণ তথ্য দিয়ে শুরু করি। আসুন প্রতিটি সূচককে আরও বিশদে একটু এগিয়ে দেখি। আপনি আগ্রহী হলে আপনি ভিডিও বিরতি দিতে পারেন। আমরা আপনাকে অধ্যয়নের অধীনে কর্পোরেশনের সমস্ত সূচকগুলি আরও যত্ন সহকারে অধ্যয়ন করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আমরা কোম্পানির প্রধান সূচক বিশ্লেষণ করব লাইআউটোয়িং এদার টিকার লাই। এই পর্যালোচনাটি 05 এপ্রিল 2025 তারিখের ডেটার উপর ভিত্তি করে করা হয়েছে। শ্রেণীবিভাগ দ্বারা গিওরু মার্কেটস কর্পোরেশন লাইআউটোয়িং উপশ্রেণীর অন্তর্গত। ইলেকট্রিক 5-9টি কোম্পানি তুলনাতে অংশগ্রহণ করে এবং এটি খুবই প্রতিনিধিত্বমূলক। আমরা ভিডিওর শেষে অর্ডার টেবিল দেখতে পাব। অধ্যয়নাধীন কোম্পানির জন্য মোট ফলাফল 10 পয়েন্টের মধ্যে 6-5। উপশ্রেণীর গড় ফলাফল হল 3-1 পয়েন্ট। যদি আপনি বিস্তৃতভাবে তাকান সামগ্রিকভাবে সমগ্র আমাদের বাজারের মধ্যে, আমরা দেখতে পাচ্ছি যে সামগ্রিকভাবে মার্কিন স্টক মার্কেটের গড় ফলাফল হল 1-9 পয়েন্ট। 6-5 পয়েন্টের স্কোরের বিপরীতে লাইআউটোয়িং একটি কোম্পানির শেয়ারের মূল্য আন্দোলনের তুলনা লাইআউটোয়িং এবং উপশ্রেণী শেয়ার। আমরা দেখতে পাচ্ছি যে গত 1-2 মাসে স্টক লাইআউটোয়িং এদের -2-3-7% পরিবর্তন দেখিয়েছে। সাবক্যাটাগরিতে দামের গতিশীলতার বিপরীতে 3-9-9%। এটি স্পষ্টভাবে কিছু নির্দেশ করে না, তবে এই সত্যটি মনে রাখা প্রয়োজন। প্রতিষ্ঠানের বাজার মূলধন লাইআউটোয়িং এদের 1.903 বিলিয়ন ডলার এবং উপশ্রেণীর মূলধন হল 8.54 বিলিয়ন। লাইআউটোয়িং 2.228% একটি শেয়ার রয়েছে এবং এটি উপশ্রেণীর ছোট কোম্পানিগুলির মধ্যে একটি। কোম্পানির ব্যালেন্স শীট মূলধন অনুমান করা হয় 7.34 বিলিয়ন। 101 বিলিয়ন উপশ্রেণীর ব্যালেন্স শীট ক্যাপিটালাইজেশন সহ। লাইআউটোয়িং এদের 7.242% শেয়ারের জন্য অ্যাকাউন্ট। স্টক এক্সচেঞ্জ এবং ব্যালেন্স শীট মূলধনের শেয়ার তুলনা আমরা নিম্নলিখিত দেখতে। দখলকৃত শেয়ার লাইআউটোয়িং বাজার মূল্য নির্ধারণের ক্ষেত্রে উপশ্রেণীতে 2.228%। ব্যালেন্স শীটের মূলধন 7.242%, যা বাজার মূলধনের শেয়ারের চেয়ে 2.25% বেশি। প্রতিষ্ঠানের বাজারের শেয়ারের মূল্যায়ন এবং উপশ্রেণীর ব্যালেন্স শীট মূলধন ভালো 1 পয়েন্ট। অধ্যয়নের অধীনে কোম্পানির ঋণের বাধ্যবাধকতার পরিমাণ 1.689 বিলিয়ন। বইমূল্যে ঋণ ইকুইটির 2-3%। কোম্পানির ঋণ বাধ্যবাধকতা স্তরের ফলাফল ভালো 1 পয়েন্ট। কোম্পানির বাজার মূল্যের সাথে তার মুনাফার অনুপাত হল 1:7। উপশ্রেণীর গড় হল 0, এটি উপশ্রেণীর গড় থেকে উল্লেখযোগ্যভাবে ভালো। উপশ্রেণী কোম্পানির সাথে তুলনা করে তার লাভের বিনিময় মূল্যের মূল্যায়ন খুব ভালো 2 পয়েন্ট। গত 1-2 মাসের জন্য মুনাফা ছিল 1.118 মিলিয়ন। আগামী 1-2 মাসের জন্য ভবিষ্যৎ আয় 1.464 মিলিয়ন হবে বলে আশা করা হচ্ছে। এখন থেকে 3.09% বেশি। উপশ্রেণীর সাথে তুলনা করে অনুমিত ভবিষ্যতের লাভ সূচকের মূল্যায়ন ভালো 0.5 পয়েন্ট। কোম্পানির মূল্য থেকে বিক্রয় অনুপাত হল 0.959 এর সাবক্যাটাগরির গড় থেকে 8.5% কম। উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে রাজস্ব সূচকগুলির বাজার মূল্যের মূল্যায়ন ভালো 1 পয়েন্ট। গত 1-2 মাসের জন্য রাজস্ব ছিল 2.090 মিলিয়ন।
আগামী 1-2 মাসের জন্য ফরওয়ার্ড রাজস্ব 2.6300 মিলিয়ন হবে বলে আশা করা হচ্ছে, যা এখনকার চেয়ে 3% বেশি। উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে প্রত্যাশিত ভবিষ্যৎ বিক্রয় ভলিউমের মূল্যায়ন ভালো 0.5 পয়েন্ট। বিক্রয় মার্জিন হল 5-6%, সাব ক্যাটাগরির গড -7-5%। উপশ্রেণী গড এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য 1.3-1%। উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে বিক্রয় লাভের মূল্যায়ন ভালো 0.5 পয়েন্ট। সাব ক্যাটাগরিতে কর্মচারীর সংখ্যার দিক থেকে কোম্পানির শেয়ার 0%, যা বাজার মূলধনের একটি অংশের চেয়েও কম, এবং এই সত্য কোম্পানির বর্তমান বাজার মূল্য দেখা লাইআউডোয়িং। কোম্পানির প্রতিটি কর্মচারীর বাজার মূলধনের পরিমাণ $0,000 সমান, যেখানে উপশ্রেণীর জন্য $4,857,000। উপশ্রেণী গড এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য 1.00%। উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি মূলধনের পরিমাণের অনুমান সহনীয় বিযোগ 0.5 পয়েন্ট। কোম্পানির কর্মী প্রতি মুনাফা $0,000। উপশ্রেণীতে গড সহ -$6,107,000 এবং উপশ্রেণী এবং কোম্পানির সূচকের গড পার্থক্য হল $6,2,000। উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে প্রতিটি কর্মী প্রতি লাভের মূল্যায়ন ভালো 0.5 পয়েন্ট। সংস্থার প্রতিটি কর্মচারীর জন্য রাজস্বের অংশ $0,000। উপশ্রেণী দ্বারা $8,19,000। উপশ্রেণী গড এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য 1.00%। উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে কোম্পানির কর্মচারী প্রতি বিক্রয় পরিমাণের অনুমান সহনীয় 0 পয়েন্ট। বিক্রয়ের জন্য শেয়ারগুলি হল 3.6%, একটি উপশ্রেণীর গড় 3.6%। এটি একটি সম্ভাব্য সংক্ষিপ্ত চাপের একটি সূচক। প্রযুক্তিগত নির্দেশক রেসাই 1.4 কোম্পানির জন্য 3-4% একটি স্তর দেখায় লাইআউডোয়িং এডো। উপশ্রেণীর জন্য এই স্তরটি 3.9%। গডে উপশ্রেণীর সিকিউরিটিগুলি কোম্পানির শেয়ারের মতো একইভাবে উদ্ধৃত করা হয় লাইআউডোয়িং এডো। কোম্পানির বর্তমান স্টক মূল্য প্রায় 2,306। কোম্পানির শেয়ারের জন্য সর্বসম্মত মূল্য লক্ষ্য প্রায় 3,401। প্রকৃত মূল্যের গতিশীলতা এবং ঐক্যমতের পূর্বাভাস প্রায় 4-7%। আসুন অর্ডার টেবিলে যাই, এটি আপনার জন্য উপলব্ধ, এটির একটি লিঙ্ক পিন করা মন্তব্যে রয়েছে। অর্ডার টেবিলে তথ্য এবং রেফারেন্স মূল্যায়ন সিস্টেম দ্বারা একটি প্রদত্ত সিজনে নেওয়া সমস্ত সিদ্ধান্ত রয়েছে গিওরু মার্কেটস। অর্ডার টেবিলে অ্যাক্সেস একেবারে বিনামূল্যে এবং খোলা, পিন করা মন্তব্যে লিঙ্ক। কোম্পানির শেয়ারের মূল্যায়নের উপর ভিত্তি করে লাইআউডোয়িং স্টক মূল্যায়নের জন্য তথ্য সিস্টেম গিওরু মার্কেটস নিম্নলিখিত সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। শেয়ার প্রতি 2,307 মূল্যে একটি ক্রয় চুক্তি খুলুন। কোম্পানির একটি মোটামুটি উচ্চ মূল্যায়ন আছে কারণ চুক্তি খোলা হয়েছিল। সংগঠনটি মূল্যায়ন মডেলের উপর ভিত্তি করে মূল্যায়ন করা হয়েছিল। আকিমের সূচক টেক প্রফিট 2,729 এ সেট করা হয়েছে। স্টপ লস 1,885 এ সেট করা হয়েছে। টেক প্রফিট বা স্টপ লস দ্বারা অর্ডার বন্ধ না হলে এই ক্ষেত্রে 05 মে 2025 তারিখের অধিবেশনের ফলাফলের উপর ভিত্তি করে অর্ডারটি স্বাধীনভাবে বন্ধ হয়ে যায়, অথবা নির্দিষ্ট তারিখের আগে শেষ ট্রেডিং দিনে। টিকার NIO একটি ভারসাম্যহীন বিক্রয় বাণিজ্য হবে। ব্যালেন্সিং অর্ডারের একটি ভিডিও চ্যানেলে ইতিমধ্যে প্রকাশিত হবে বা প্রকাশিত হয়েছে।
অর্ডারগুলির একটি বন্ধ করার সময় মৌলিক বা ভারসাম্য বিপরীত আদেশ স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়। এই ভিডিওটি দেখার জন্য এবং তথ্য এবং রেফারেন্স সিস্টেম ব্যবহার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। গিওরু মার্কেটস।